আমরা এখন আছি সিকিমের খুব ফেমাস একটা জায়গা, যেখানে মানুষ টুকটাক মার্কেট করার জন্য আসে এবং ঘোরার জন্য এটা বেস্ট। যারা সিকিমে আসছেন তারা প্রায় এই স্পেসটা চিনে থাকবেন। এটা হচ্ছে এমজি মার্গ, এটাকে বলে হচ্ছে এমজি মার্গ। তো এখানে আসছি আমরা একটু টুকটাক শপিং করার জন্য, এই টুপি, হ্যান্ড গ্লোভস এই সমস্ত কেনার জন্য। এখন আমরা এখানে ঘুরবো আর দেখবো আমাদের পছন্দ মতো টুপি, হ্যান্ড গ্লোভস এগুলো পাই কিনা। এখানে প্রচুর মার্কেট আছে অ্যান্ড ফুটপাতেও প্রচুর দোকান পাবেন আপনি। মার্কেটে যেটা সেল হয় ফুটপাতে সেম জিনিসই সেল হয়, বাট ফুটপাত থেকে নিলে আপনি অনেক কম প্রাইসে পেয়ে যাবেন। এখানে আমরা যেগুলো কিনবো মূলত বরফে ঘুরতে যাওয়ার জন্য কিনতেছি, সো মনে হয় না যে আর বাড়িতে যে সেরকম কোনো কাজে আসবে, সেজন্য আমরা মোটামুটি কোয়ালিটি নিলেই হয়ে যাচ্ছে। এখানে আসার পর থেকে শুধু উপর নিচ করতেছি, শুধু উপরে যাই নিচে যাই, উপরে যাই নিচে যাই, এরকমই করতেছি, আর কোনো কাজ নাই। कितना पेड़ चाहिए आप लोगों को? दो पेड़। हाँ, दो पेड़। टोपी भी चाहिए? कितना है टोपी? 180 এটা 180 আর এটা 100। এটা ভালো टोपी दूसरा दुकान में 200 रुपये लेगा, हम आपको सुबह का टाइम में 150 मांग रहा है। ये वाला लेने से 100 में नहीं चाहिए। ये कितना में आएगा? ये आपको 150 का। এটা ভাই 250 तो करेगा नहीं वहाँ पर कलर দুইটা আমাদের পড়ছে হচ্ছে না, এটাই স্টাইলিশ, এরকম দুইটা নিছি আমরা। এটা ভালো লাগতেছে, ভিতরের কোয়ালিটি ভালো। এটা পড়ছে আমাদের দুইটা মিলিয়ে 250 রুপি দিতেছি। নিলাম টুপি, কেমন ভালো? আমার আঙ্গুল কাটাগুলো হলে ভালো হইতো, আমার এই যে টাচ করা লাগে পরে আবার নিয়ে তো লাভ নাই, তোর আঙ্গুল তো জমেই যাবো না। এত এটুক জমলে আমার সমস্যা নাই, কারণ এটা তো খোলা সহজ। মানে আঙ্গুল কি জমে যাবে বরফে? আমার এতটুক জমলে সমস্যা নাই, এটুক তো থাকবো ঠিক। থাকবো তো এই পুরাটাই বাইরে। আচ্ছা বড়টা কিনা কেটে দিবানি? হ্যাঁ, আর এটা মাথা কেটে দি, মাথা কেটে দিও। এটা কি तो उधर में मिलेगा ना? না ये नहीं है, दिखाओ थोड़ा। ये बेस्ट क्वालिटी है। कितना है? 200 है, 200 रुपये है ये हैंड ग्लव्स का प्राइस। इधर बार्गेनिंग करते हैं, प्राइस একটু বেশি বলবে, ফিক্স না। एक क्वालिटी में ये भी सेम प्राइस है। ये थोड़ा डिफरेंट कलर है, सेम बट डिफरेंट। কেমন এটা? कौन से वाला लेंगे? 150 आप दे दीजिए। नो नो 150 लास्ट है। 120 लास्ट, 150 दे दीजिए। 120 दादा, দেখো দেখো 120 दे दो। এর একটা লাগে কি এটা গলায়? গলার মধ্যে। कितना रुपया है ये? 150 ज्यादा क्यों? कितना है? 150। वो क्वालिटी अच्छा, उसके अंदर फर है, वो अच्छा क्वालिटी है वो। ये उठ जाएगा ये, आप 130 दे दीजिए, ठीक है? 130 मेरे पास है एक ऑलरेडी। क्या? আপনি লাগাই দেখেন একটা কেমন ফিট হয়, দেখেন। 2 ml के 200 दे दी। ना नहीं आएगा ना। हाँ 220 ये लास्ट है। 240 दे दीजिए, ले नो 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 ये लास्ट ले लीजिए, ले लीजिए, ले लीजिए, ले लीजिए आप लोग। नाउ যেটা পছন্দ হয় নাও। ব্ল্যাকই নেন, আর কি নেবেন? 220 টুপি দিয়ে দাও। ব্ল্যাকই ঠিক আছে মনে হয়। না আমার কাছে একটা আছে ব্যাগের মধ্যে। শিওর? হ্যাঁ আমি এটা ইউজ করি তো। যেটা পছন্দ। क्वालिटी में ये सब अच्छा है। ये से और ज्यादा स्टाइलिश। ना ये ज़्यादा स्टाइलिश नहीं मिलता है, यूनिक चीज़ है। इसे पतला वाला दिखता है। টুপি কালো, এটা যদি কালো কালোটা ভাবনা। কালো আছে ফুল, এটাও চলবো, খারাপ না। আচ্ছা 220 दे दो 2 ml का। এটা 100 আর এটা 120। দাও আমি কোনটা, এটা কোথায় করতে? এটা আগে গলায় দাও। দেখছি হ্যাঁ গলায় গলায়। भैया ले लीजिए। राम राम भाई जी। ভালো দাদা, ভালো হয়েছে। अच्छा हुआ अलग चीज़ बेच रहा है। যা যা दादा, अच्छा हुआ ये, কো बहुत अच्छा लग रहा है ले आपको। लो। चोर चोर लग रहा है, क्या लग रहा है? चोर जैसा लग रहा है अभी। तीन কালার হয়ে গেল না দাদা? গরম হয়ে গিয়া? गरम हो। রাতে খুবই ভালো লাগতেছিল এখানে ঘোরাঘুরি করে, আর এখনও যে খুব খারাপ লাগতেছে তা না, বাট রাতের মুহূর্তটা ছিল বেস্ট। এখানে আসলে রাতে অবশ্যই এখানে ঘুরতে বেরোবেন,
খুবই ভালো লাগবে। এগুলো সব লাইটিং থাকে আর ওই ঝর্ণা থাকে, সব কিছু মিলিয়ে অসাম। আমরা এই যে টুপি নিয়ে নিয়েছি, ওই যে একটা, আর ওটা তো ছিল আগেই না? কোত্থেকে কিনছো এটা? ঢাকা থেকে ঢাকা থেকে কত টাকা দিয়ে কিনছিল এটা? 500। 500? 500? তাহলে তো আমরা জিতছি। হ্যাঁ আমরা দুইটা নিছি গাইস 250 রুপি দিয়ে। তার মানে 250 রুপিতে কত আসতেছে? 100 তো পারবে না, তাই না? 100 তো পারবে না মনে হয়। তো দেখা যাইতেছে যে আমরাই জিতে গেছি এখান থেকে কিনে। এখান থেকে কলকাতায় মেবি আরও সস্তা, রাইট? কলকাতায় অনেক সস্তায় সব কিছু পাওয়া যায়, খাবার দাবার বলেন, তারপরে হোটেল, সব কিছু অনেক সস্তা। এই যে এখন রোদ উঠে যাইতেছে আর ঠান্ডাও কিছুটা কমতেছে এখানে, ভাল লাগতেছে, কারণ বেশি ঠান্ডা খুব প্রবলেম মনে হয় আমার কাছে। ও মাই গড, সিঁড়িটা দেখতে পারতেছেন কি পরিমাণে খাড়া এটা। এমনি ঘুরে গেলে হচ্ছে ঢালু দিয়ে যাইতে হয়, রাস্তা খুবই ঢালু। আর কিছু কিছু শর্টকাট এরকম সিঁড়ি বানানো আছে বিভিন্ন জায়গায়, এগুলো হচ্ছে শর্টকাট রাস্তা, যেখান দিয়ে গেলে আপনি শর্টকাটে পৌঁছাইতে পারবেন। আর রাস্তা দিয়ে গেলে ঘুরে যাইতে হয়, কারণ রাস্তা এইভাবে এত ঢালু সম্ভব না, সিঁড়িতে এরকম ভালো সম্ভব। ও দিনকার স্ট্যান্ড আছে আজকে, ও মাই গড, ওইটাই সেম না? হ্যাঁ না 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 না, ওটা না, না। এটা অন্য স্ট্যান্ড। অন্য স্ট্যান্ড। আমরা আগে একটা স্ট্যান্ডে আসছিলাম, এই স্ট্যান্ডে মনে হচ্ছিল যে ওইটাই, কিন্তু ওইটা না, এটা আলাদা একটা স্ট্যান্ড। বাট এখানকার গাড়ির স্ট্যান্ডগুলো এরকমই থাকে, পার্কিং। এই পুরো বিল্ডিংটাই হচ্ছে কার পার্কিংয়ের জন্য, এখানে পুরো কার পার্কিং হয়। দেখেন একটার সাথে একটা লেগে আছে, এরকম অবস্থা, যাওয়াই কষ্ট হয়ে যাচ্ছে এখান দিয়ে। ওয়াও 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 ওয়াও, পুলিশ চলে আসতেছে, এখন সবাই পালাবে, সবাই চলে যাবে এখন। পুলিশ হর্ন দিছে, সবাই পালাইতেছে, যে যার মতো। পালাইতেছে না, গাড়ি নিয়ে ভাগতেছে, মানে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকা যাবে না, তাই না? ওরা মেবি লোকজন ওঠানোর জন্য এভাবে রাস্তার মধ্যে রাস্তা আটকে দাঁড়িয়েছিল। সিকিমে এসে হোটেল ভাড়া নিলে অবশ্যই যে হোটেলে উঠবেন সেই হোটেলের যে লোকেশনটা আছে সেটা ফোনে রেখে দিবেন, তাহলে হোটেল খুঁজে পেতে খুব ইজি হয়ে যাবে। আমরা আবার হোটেলে ব্যাক করতেছি, কারণ আমাদেরকে সবকিছু গুছিয়ে আবার রওনা দিতে হবে বরফের শহর লাচুংয়ের দিকে। তো ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে লাচুং যেতে যেতে।